আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আমার মেয়েকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মামা এখানে আসেন। এ হচ্ছে আমার মেয়ে জান্নাতুল মাওয়া। এই গত রমজান ঈদ গেল, এর আগের রমজানের ঈদে আমার মেয়ের প্রচুর পক্স উঠছিল অনেক। তো পক্স উঠা ভালো হয়ে যাওয়ার পরেও ওর বগলের নিচে একটা ছোট ফুটুঙ্গি ছিল, সেটা চুলকাইতো বেশি, অনেক চুলকাইতে একটু বড় হইলো। তো ওইটা যখন শুকায় চামড়া উঠলো, তখন ওই চামড়াটা ওইখানে ওই জায়গাটুকু সাদা হয়ে গেল। তো ভাবলাম যে এটা পক্স উঠছে, সবাই বলে যে ডিম দুধ খাওয়াতে এটুকু সাদা হয়েছে। তো ভাবলাম যে এটা হয়তো সেরে যাবো, কিন্তু দেখি যে না, আস্তে আস্তে ওটা একটু ছড়লো, বড় হইলো। তো তখন চিন্তায় পড়ে গেলাম যে এটা কী হইতেছে। তো এইদিকে যে মধুপুর আছে জলছত্র হাসপাতাল, শুনছেন, এই চর্মরোগের চিকিৎসা করে, কুষ্ঠরোগে। হ্যাঁ, কুষ্ঠরোগের চিকিৎসা করে। পরে ওইখানে নিয়ে যাওয়া হইলো। তো ডাক্তারটা দেখে বললো যে এটা কুষ্ঠরোগ না, কিন্তু তারপরে ওষুধ দিল রেমাস 0.03। হ্যাঁ, ওইটা দেওয়াতে ওই জায়গাটা চাইপে আসলো, অনেকটা ছোট হয়ে গেল। পরে 1 মাস পরে আবার নিয়ে যাওয়ার কথা ছিল। তো তখন নিয়ে গেলাম, আবার নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখাইতে পারছিলাম না, সিরিয়াল পাইছিল না আর কি। হ্যাঁ, পরে ওই বাইরের যে চেম্বারে ওষুধ বিক্রি করে ওইখানে থেকে প্রেসক্রিপশন দেখে ওষুধ ওইগুলোই নিয়ে আসতেছিলাম। পরে ওই বললো যে একটা সিরাপ দিল, যেটা খাওয়াতে শরীরের এইগুলা তাড়াতাড়ি ঠিক হবো, ভিটামিন জাতীয় কাজ করবো। পরে আমরা ওনার কথা শুনে এমনি ওই সিরাপটা নিয়ে আসলাম। এই না, ওই খাওয়ার বেশ কিছুদিন পরে যে এবার গরম পড়লো, তীব্র গরম পড়াতে এইরকম মুখ সহ শরীরের বিভিন্ন জায়গায় এরকম সইরা গেল সাদা। তো তারপরে চিন্তার একটু বেশি বেড়ে গেলো যে মেয়ে মানুষ, বুঝে নিতে দেখতেই খারাপ দেখা যায়, এমনি কোনো সমস্যা নাই, কোনো জ্বালা পোড়াও নাই, চুলকানি টুলকানি কিচ্ছু নেই, শুধু এরকম দেখতেই সাদা। আবার এটা যখন ঠান্ডা পড়ে তখন এই শরীরের যে কালারটা ওইরকম কালারের সাথে মিলা যায়, ঠান্ডার সময় তো বোঝা যায় না। আবার যখন অনেক গরম পড়ে তখন দেখা যায় যে এটা সাদা কিংবা লাল হয়ে যায় গরমে। তো ভাবলাম তো আপনাদের সাথে এই বিষয়টা একটু আলোচনা করি। এর মাঝে আবার টাঙ্গাইল সদর হসপিটালে নিয়ে গেছিলাম। ওইখানে তারা ট্রিটমেন্ট দিছিল। ওই রেমাস 0.03 ওইটাই দিছিল। তারা কোনো টেস্ট দেয় নাই, 2 জায়গার কোনো জায়গাতে টেস্ট দিছিল না। তারা শুধু যাওয়ার সাথে সাথে দেখা ওনারা ওই রেমাস 0.03 এটা প্রেসক্রিপশন করে দিচ্ছে। আমরা ওটা বাহির থেকে আনায় দিচ্ছি। রিবোসন মুখের গারবরি যেটা ছিল ওইটা খাওয়ানোর জন্য বলছিল, আমরা ওইটাও খাওয়াইছি। খাওয়াতে গেলে দেখা যায় কি ওই আপনার কপালের ওই দিক কিছুটা সাদা সাদা ভাব ছিল, এইটা হইতেছে আপনার ওই দিক এখন আগের যে চেহারার কালার ওইটা নিচে, আর ওইটা নিচে বা সাইডে অন্য জায়গায় আবার এটা হইতেছে সাদা সাদা দাগটা, এক জায়গায় কমতেছে আর এক জায়গায় একটু বেশি হইতেছে, এরকম হইতেছে। এখন অন্যান্য কুষ্ঠরোগ যেটা ওইটার কালার দেখলাম একদম সাদা, আর তাদেরটা আস্তে আস্তে বাড়ে। আর ওটা হইতেছে কি এই গরমের শুরুতে দেখা যায় যে হুট করে এরকম বের হয়ে গেল, 1 মাসের ভিতরে এরকম মুখের বা শরীরের বিভিন্ন স্থানে ছড়ায় পড়লো। তা আমরা ভাবতেছি যে মেয়েকে নিয়ে অনেক টেনশনে আছি, যে যেহেতু মেয়ে মানুষ, কি দেখতে কতটা খারাপ দেখা যায়, কেমন লাগে দেখতে। তারপরে মেয়েও খুব একটু কোথাও গেলে দেখা যায় সবাই বলে এটা কি হইতেছে, মেয়েও খুব কষ্ট পায় এটা শুনে, যার কারণে আরও একটু বেশি খারাপ লাগে। তো এখন 2 মাস টাঙ্গাইল চিকিৎসা নেওয়ার পর আবার যাওয়ার কথা ছিল, কিন্তু এই দেশে গন্ডগোল বাইজা গেল, যার কারণে আর যাওয়া হয় নাই। আর এখন একটু দেরি করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করি, যে আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে কিংবা কোনো ডাক্তারের চিকিৎসায় সারছে, যদি আপনারা এরকম কোথাও যায় না থাকেন, কোনো খোঁজ থাকে, পরিচিত কারো যদি এই রোগ হয়েছিল সাইরা গেছে অমুক ডাক্তারের চিকিৎসা নেওয়াতে, তো এরকম যদি আপনাদের জানা মতে কারো থাইকা থাকে তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের জন্য সকলে দোয়া রাখবেন, যেন আল্লাহ তাআলা খুব শীঘ্রই আমার মেয়েটাকে সুস্থতা আগের চেহারাটা ফিরে আনে। আর আপনাদের যদি কোনো ডাক্তারেরও কোনো থাকে যে না অমুক ডাক্তার এই রোগের চিকিৎসা ভালো পারে, কিংবা আপনারা কেউ এরকম কোনো আত্মীয় স্বজন কারো এরকম রোগের কোনো চিকিৎসা নিচ্ছে, যদি দয়া করে জানা থাকেন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আমরা চেষ্টা করবো আমার মেয়েকে। তাহলে আপনাদের ফোন নাম্বারটাও দিয়ে দিবেন, ওইখানে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আর লম্বা করবো না, শুধু একটু এই নানান বিষয় নিয়ে মেয়ের যখন মন খারাপ থাকে তো আমাদের মন খারাপ হয়ে যায়। ওই যেমন মাদ্রাসায় গেছে,
আসতেছে, কেউ কিছু বললো যে তোমার এরকম হয়েছে, ওই মেয়ে কষ্ট পায় এসে বলে, আমাদেরও আর কি ভালো লাগে না। তো যার কারণে এই ভিডিওটা করতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম যে এইটুক শুধু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মেয়ের জন্য সকলেই দোয়া রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।